হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো গুড মর্নিং। আজকে আরও একটা নতুন দিনের শুরু, আর একটা নতুন ব্লগ। তো কয়েকদিন ধরেই রেগুলার আমি ব্লগ বানিয়ে চলেছি, এবং ব্লগগুলো বানাতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে 10 মিনিটের ব্লগ বানাতে গেলে আমার মিনিমাম 2 থেকে 3 দিন টাইম লাগছে, অর্থাৎ 2 থেকে 3 দিন শুটিং করতে হচ্ছে। তো এই জায়গাটাকে আমাকে রেকটিফাই করে আমাকে মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে একটা ব্লগ শুটিং করতে হবে। তো সেই কারণে আজকে চেষ্টা থাকবে যে আজকে সারাদিনে প্রয়োজনীয় জিনিসগুলো কন্টেন্ট আকারে আজকে এই ব্লগে থাকবে। চেষ্টা করব একদিনের মধ্যেই আজকের এই ব্লগটাকে শেষ করতে, আর কালকের ব্লগটা কালকে আবার নতুন করে সাথে শুটিং করতে পারবো। তো যদি না হয় তাহলে আজ এবং কাল এই 2 দিন মিলিয়ে একটা ব্লগ থাকবে। তো দেখা যাক কি হয়। আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিও। কয়েকদিন ধরেই সকালবেলার কোচিং সেন্টারে ক্লাস বন্ধ থাকার জন্য মোটামুটি 1 সপ্তাহ ধরে আমি ছুটি পেয়েছি, এবং যখনই সময় পেয়েছি সকালবেলা গিয়ে স্কেটিং শিখেছি। আজকে দেরি করে ঘুম থেকে ওঠার জন্য স্কেটিং শেখা আমার হয়নি। আর যেহেতু দেরি করে উঠে পড়েছি আর সকাল সকাল চান করে নিয়েছি, কারণ সকালবেলাতে চান করে নিলে একটা সুবিধা আছে যে জলটা ঠান্ডা থাকে, আর যখন দুপুরবেলা চান করবো তখন রোদের জন্য টাঙ্কির জল গরম হয়ে যায়, আর গরম হয়ে গেলে চান করতে অসুবিধা হয়। সেজন্য চান টান সেরে নিয়ে রেডি হয়ে গেছি। এখন একটুখানি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো হচ্ছে কাজে। এখন গরমের টাইম, সেই কারণে কাজে বেরোনোর আগে সানস্ক্রিন দিতে হয়, আর ফুল স্লিভ এই ধরনের জামাও পরতে হয়। আর যেহেতু আমরা সাধারণত ছেলেরা কি করি, এত কিছু মেনটেন করি না, এমনিই বেরিয়ে পড়ি। অ্যাকচুয়ালি কিন্তু এটা করা উচিত, না হলে কিন্তু ট্যান হয়ে যায়। এবং হাতে তো আমার অলরেডি ট্যান হয়ে গেছে, হাফাতা জামা পরে পরে কনুয়ের নিচে থেকে বাকিটা পুরো ট্যান হয়ে গেছে, আর বাকি ওপরের অংশগুলো একদম দারুণ সুন্দর আছে। তো যাতে এটা না হয়, এটা রিকভারি হয়তো হয়ে যাবে, অনেক টাইম লাগবে, কিন্তু এখন সেই জন্য ফুল হাতার জামা আর সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি কাজে বেরোনোর জন্য। এসেছিলাম কলার এখানে স্টোর নিলাম গরমের জন্য। এর আগেও ফল নিয়ে গেছি, সেগুলো আর ভিডিও করিনি। তো কালকে একটা রাইডে বেরোচ্ছি, তেল ভরতে বেরিয়েছিলাম, তেল ভরিয়ে টাকা তুলে আর বাজার করে নিয়ে যাচ্ছি। সন্ধ্যেবেলা গাড়ির তেল ভরিয়ে আর এটিএম থেকে টাকা তুলে নিয়ে এলাম। বললাম যে কালকে আমি একটা ছোট্ট রাইডে বেরোবো, অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটা রাইডে বেরোনোর। আর ফিরে এসে চা তৈরি করছি, আর চায়ের সঙ্গে খাচ্ছি হচ্ছে টোস্ট। তোমরা জানো আমি নর্মাল বিস্কিটস খাই না, কারণ হচ্ছে তাতে পাম অয়েল থাকে, আর সেই কারণে সেটা অ্যাভয়েড করে চলি। সেটার ভয় নেই অন্তত। আর এটা হচ্ছে সুগার ছাড়া চা। কালকে কোথায় বেরোবো তার জন্য তো পরের ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করা কিন্তু একদম মাস্ট। আজকের ব্লগটাকে ভেবেছিলাম মিনিমাম 8 মিনিটের ওপরে রাখবো, কিন্তু যা অবস্থা দেখলাম 8 মিনিটের ওপরে রাখতে পারবো বলে মনে হয় না। তো যতটুকু হলো ততটুকুই। এখন জাস্ট প্রিপারেশান চলছে কালকে বেরোনোর, আর কালকে ভোর বেরোবো। আর যেহেতু গরম থাকে সেই কারণে তাড়াতাড়ি বেরোনোটা খুব জরুরি। আর যা হবে পরের ভিডিওতেই তোমরা দেখতে হবে, তার জন্য পরের ভিডিওর জন্য অপেক্ষা তো করো কমসে কম। আর কালকে অনেক দিন পরে বেরোবো, তার জন্য তো ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ দীর্ঘ অনেক দিন রাইডে বেরোয়নি, আর বেশ ভালো লাগছে। আর কালকে ভোরবেলা বেশ ঠান্ডা ওয়েদার থাকে, ঠান্ডা ওয়েদারে বেরিয়ে যাবো। দিনের বেলাটা কোথাও একটা রেস্ট নিতে হবে, আবার বিকালবেলা বেরিয়ে চলে আসবো। তো ওয়ান ডে রাইড হবে, মস্তি হবে। কাল যেহেতু রাইডে বেরোচ্ছি, হিরো টাইপ লুক তো চাই, সেই কারণে আজকে একটা ম্যাজিক দেখাবো। এটা কিন্তু জুনিয়র পিসি সরকারের কাছ থেকে শিখে আসা, কাউকে বলা যাবে না। যন্তর মন্তর জাদু মন্তর। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।